রামিসার বাবা যে হারছে তা কিন্তু না। সরকার জিতছে, রামিসার বাবা জিতছে, আমরা জিতছি, আপনিও জিতছেন। দেখুন, রামিসার বাবার এত বড় একটা দুর্ঘটনা, আপনি একবার নিজের দিক থেকে চিন্তা করেন, আপনার সন্তান হলে আপনি কি করতেন? এই লোকটা পাগল হয়ে গেছে, কি যে করবে সে অস্থির হয়ে গেছে। এবং সে বলছে যে আমি আমার সন্তানের বিচার চাই না, কারণ বিচার করার মতো ইতিহাস নাই বাংলাদেশে, এবং আমি স্ট্যাম্পে লিখে দিতে পারি এটার বিচার হবে না। সে কথাটা বলেছিল, সে তার কষ্টের জায়গা থেকে, আবেগের জায়গা থেকে, এবং সরকারকে চ্যালেঞ্জ দিয়েছিল। আমিও সেটা নিয়ে কথা বলেছিলাম যে সরকারের উচিত সেটি চ্যালেঞ্জ হিসাবে নেওয়া এবং গ্রহণ করা। সরকার নিয়েছে, এবং সরকার সেটিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সরকার প্রমাণ করেছে যে তারা পারে। আজকে মাত্র 5 কার্য দিবসের মধ্যে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনার মামলার রায় হয়েছে, এবং যুগান্তকারী, ইতিহাস সৃষ্টিকারী রায় হয়েছে। আমি সন্তুষ্ট প্রকাশ করছি, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বলবো যে সরকার জিতছে, এই যে চ্যালেঞ্জ এটাকে জিতছে। এই জাতি হিসাবে আমরা জিতছি যে এত দ্রুত সময়ের মধ্যে এরকম একটা রায় হয়েছে। তবে আমরা আরও জিতব যখন এই রায় কার্যকর হবে। আমরা আরও জিতব, শুধু রামিসা না, প্রতিদিন যে 11 এগুলোর যদি বিচার করা যায়, এবং এরকম বিচার যদি আমরা প্রতি সপ্তাহে আদালতে এসে এসে দেখতে পারি, ওটা হচ্ছে শান্তি লাগবে। হ্যাঁ, এবং দেশবাসী এখন সবাই চায় কার্যকর করতে। সবাই অলরেডি কনফিউশন লাগাই দিচ্ছে, আমাকে বিভিন্নজন টেক্সট করতেছে, ভাই দেখেন এটা কার্যকর হবে না। 4 দোকানে যাবেন, আলোচনা রায় হয়, কার্যকর তো এই দেশে হয় না। আমার মনে হয় যে যেমন যুগান্তকারী রায় পেয়েছি, ইনশাল্লাহ আমরা খুব অল্প দিনের মধ্যে এটা কার্যকরও দেখতে পাবো। আমার বিশ্বাস পাবে। এখন দেখেন, আমরা এই দেশে জন্মেছি, এই দেশের মানুষ, এই দেশে থাকি, খাই, আমাদের বংশ পরম্পরা, এ দেশের প্রতি আস্থা না রেখে আমরা তো অন্য দেশে চলে যেতে পারবো না, যাবও না। আমরা আস্থা রাখতে চাই, আমরা সরকারকেও সহযোগিতা করতে চাই, সরকারকে চাপেও রাখতে চাই। আমরা তো সরকারকে একদম উদ্ধার করে দিই গালাগালি করে। যেমন উদ্ধার করি, যেমন চাপ দেয়, তেমনি ধন্যবাদও দেওয়া উচিত আমি মনে করি। তা আজকে ধন্যবাদ দিতে এসেছি এমন সুন্দর রায় দেওয়ার জন্য, কারণ আমরা আস্থা রাখি যে রায় কার্যকর হবে ইনশাল্লাহ। পুনরাবৃত্তি তো প্রতিদিনই হচ্ছে। ওই যে বললাম, একটা জরিপে আছে যে প্রতিদিন 11টা শিশু এরকম ঘটনার শিকার হয়, কিন্তু 11টা শিশু তার রামিসার মতো হয় না, কারণ রামিসা ভাইরাল হয়েছে। এটাই খুব আফসোস করে বলি যে এই দেশে আপনি যখন দেখবেন যে এক শিকার হচ্ছে, তাকে কিছু ছেলে উত্তপ্ত করছে, টানা হেঁচড়া করছে, তখন আপনি ওটা প্রতিবাদ করবেন না, আপনি ভিডিও করবেন। একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছে, 2 জন ভিডিও করতেছে, কেউ গিয়া কিন্তু লোকটাকে উদ্ধার করতেছেন। কারণ কি? এদেশের মানুষ জানে ভাইরাল না হলে বিচার হয় না। যার ফলে বাংলাদেশের আনাচে কানাচে প্রতিদিন সেগুলোর কিন্তু ভিডিও বেরোচ্ছে না, বিচারও হচ্ছে না। ঠিক আছে? তো আমাদের সরকারকে, আমাদের প্রশাসনকে এমন হতে হবে যেন ভিডিও বের না হলেও, ভাইরাল না হলেও একজন নাগরিক, একজন মানুষ যেন বিচার পায়, সেই দাবি রাখছে। ভাই, যে আবার ভাইরাল না হলেও বিচার পায় না, তবে এখানে কথা আছে যে অনেকে বিপদে পড়ছে কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না, দূর থেকে সবাই ভিডিও ধারণ করছে। কিছুদিন আগে আমরা ঈদের আগে দেখলাম নরসিংদী ট্রেন স্টেশনের একটি ঘটনা। তো এই যে ভিডিও করছে কিন্তু কেউ উদ্ধার করতে যাচ্ছে না, এইটা কেমন মানবিকতা? মানবিকতা আমাদের দেশে আছে। আপনার কি মনে হয় যে আমরা এখন সমাজে যা যা হতে দেখি, এগুলো কি কোনো মানুষ করে? এগুলো কি পশু করে? বলেন, সমাজে যা যা হতে দেখছেন এগুলো কোনো মানুষের কাজ? তো অমানুষের মতোই হচ্ছে। এই যে আমরা একটা মানুষকে বাঁচানোর পরিবর্তে ভাইরালকে গুরুত্ব দিচ্ছি, এটা সামাজিক অবক্ষয়। আমি মনে করি এখান থেকে আমাদের ফেরা উচিত। দুটাই, একটা মানুষের সোশ্যাল মিডিয়ার প্রতি বা মিডিয়ার প্রতি একটা আকর্ষণ থেকে করছে, দ্বিতীয় হচ্ছে এটাও সে চিন্তা করছে যে এটা ভিডিও হলে হয়তো এটার বিচার হবে। দুটার দিকই আছে। যে রায় যে হয়েছে, কত দিনের মধ্যে কার্যকর হলে দেশবাসী বা দেশের সাধারণ জনগণ শান্তি বা আস্থা ফিরে পাবে? তার 1 থেকে 1.5 মাস। আমি মনে করি 1 থেকে 1.5 মাসের মধ্যে কার্যকর করা সম্ভব এবং কার্যকর করা উচিত। এর বেশি লেনদেন হলে মানুষ আস্থাহীনতায় পড়বে। ধন্যবাদ আপনাকে।